আরও একটা রেল দুর্ঘটনা, খুব দুর্ভাগ্যজনক, ভয়ঙ্কর, শোকের একটা রেল দুর্ঘটনা। যে রেল দুর্ঘটনা এখনো পর্যন্ত 9 জনের প্রাণ গিয়েছে এবং গুরুতর আহত অবস্থায় অনেকেই চিকিৎসাধীন রয়েছে। আশঙ্কা থাকলেও আমরা আশা করব যেন আর একটি প্রাণ বিয়োগের খবর আমরা না পাই। কিন্তু যে নখানি অমূল্য প্রাণ চলে গেল, যে 9 জন মানুষকে আমরা হারালাম, আমাদের সহনাগরিককে আমরা হারালাম, তাদের প্রাণের দাম কি সত্যিই এত সস্তা যে যখন তখন যে কোনো দুর্ঘটনায়, রেল দুর্ঘটনায় তাদের প্রাণটা চলে যেতে পারে? যে দেশ বুলেট ট্রেনে চড়ার স্বপ্ন দেখছে, চড়ানোর স্বপ্ন দেখছে, সে দেশে রেল দুর্ঘটনা এমন জলভাত হয়ে যাওয়া একটা শব্দ হতে পারে কি করে? বছরে একবার, দুবার, তিনবার যেখানে সেখানে রেল দুর্ঘটনা ঘটতে পারে কি করে? এর অবশ্য পর আছে। স্বাভাবিক নিয়মে, মানে আমাদের দেশের স্বাভাবিক নিয়মে, পৃথিবীর অন্য কোনো দেশে এটা অত্যন্ত অস্বাভাবিক, অসামাজিক বলে বিবেচিত হলেও আমাদের দেশের স্বাভাবিক নিয়মে দুর্ঘটনার পরপরই চূড়ান্ত রাজনৈতিক তরজাও থাকে। এবারও আছে। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। প্রাক্তন রেলমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বলে ফেলেছেন তার আমলে কী কী হয়েছিল, তিনি কী কী করে এসেছিলেন, এবং তিনি এখনও থাকলে বা তাদের দায়িত্বে রেল দপ্তরটা থাকলে, মন্ত্রকটা থাকলে তারা কী কী করতে পারতেন এই দুর্ঘটনা আটকানোর জন্য। এবং আপনি এই ক্লেমটা, এই দাবিটা এই ভারতের সব রাজনৈতিক দলের কাছ থেকে পাবেন যারা কোনো না কোনো সময় রেল দপ্তর চালিয়েছেন অথবা চালানোর কথা ভেবেছেন বা সরকারের ক্ষমতায় অংশীদার ছিলেন। তার কারণ প্রত্যেকেই নিজের নিজের সময় ভয়াবহ রেল দুর্ঘটনার কলঙ্ক মাথায় নিয়েই এই কথাটি বলেন। রাজ্যের আজকের মুখ্যমন্ত্রী যিনি, তার আমলেও একটি ভয়ঙ্কর রেল দুর্ঘটনা আমরা দেখেছি, নাশকতামূলক রেল দুর্ঘটনা, যার সমস্ত রহস্যের এখনও উন্মোচন হয়নি এবং যার মূল অভিযুক্তদের কয়েকজন এখনও রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেস দলটির মাথার তাজ, ছত্রধর মাহাতো। আর তার সঙ্গে সঙ্গে দেখেছি রেল লাইনকে কেন্দ্র করে, তার উপরে নাশকতার চেষ্টাকে কেন্দ্র করে এবং আস্ত একটা ট্রেন ছিনতাইকে কেন্দ্র করে চূড়ান্ত মাওবাদী তৎপরতার, তাতে রাজনৈতিক দল হিসেবে তৃণমূল কংগ্রেসের ভয়ঙ্কর সমর্থন। এটা না হয় খুব ব্যতিক্রম। কংগ্রেস যারা হই হই করে নেমে পড়েছে, বছর বছর কেন দুর্ঘটনা হয়, এখনও কেন দুর্ঘটনা হয়, দেশের সব থেকে বড় ভয়ঙ্কর জঘন্য রেল দুর্ঘটনাগুলো সব তাদেরই আমলে, তাদেরই রেলমন্ত্রীদের সময় ঘটে যাওয়া। বিজেপির আমলে কি ঘটেনি? নিশ্চিতভাবে ঘটেছে, আজই তো ঘটলো, এর আগেও ঘটেছে। অন্তত 2 জন রেলমন্ত্রী বিজেপির আমলে ভয়ঙ্কর রেল দুর্ঘটনার পর পদত্যাগ করেছেন দায় নিয়ে, কিন্তু তা থেকে দুর্ঘটনা বন্ধ হয়েছে, নিশ্চিতভাবে হয়। নীতিশ কুমারের পদত্যাগের পরও ইউপিএ 1 এবং ইউপিএ 2 এর আমলে রেল দুর্ঘটনা ঘটেছে। নীতিশ কুমারকে দেখে শিক্ষা নিয়েই বোধহয় লালু প্রসাদ যাদবরা ইস্তফা দেননি। আবার তারপর সুরেশ প্রভু ইস্তফা দিয়েছেন, কিন্তু এনডিএ সরকার এখনও চলছে, ফলে বোঝার উপায় নেই ইন্ডিজোটের সরকারের নতুন রেলমন্ত্রী হলে তার আমলে আমরা না চাইলেও যদি কোনো দুর্ঘটনা ঘটে, ঈশ্বর না করে, তখনও রেলমন্ত্রীরা পদত্যাগ করবেন। ফলে এই রাজনৈতিক আকচাকচিতে আজ 9, কাল 7, পরশু 14, কোনোদিন 169, কখনো 322, কখনো 285 প্রাণগুলো সংখ্যা হয়ে আমাদের পৃথিবী থেকে, আপনার আমার দিনলিপি থেকে হারিয়ে যায়, সহনাগরিকরা হারিয়ে যায়। একটা সভ্য গণতন্ত্র এই কয়েকদিন আগে যারা 543 জন সাংসদকে বেছে নিল সবাই মিলে ভোট দিয়ে, সেখানে কাঙ্ক্ষিত এটা। আসবো আজকের বিতর্কে, তার আগে আজকের বিশেষ প্রতিবেদন। একটা দুর্ঘটনা, অনেকগুলো প্রশ্ন, নিঃসন্দেহে প্রশ্ন উঠবে দুর্ঘটনার কারণ নিয়ে। প্রশ্ন উঠবে তাহলে কি সিগন্যাল বিভ্রাট, নাকি চালকের ত্রুটি? স্টেশন ম্যানেজারের ভূমিকাও আসবে প্রশ্নে। নিশ্চিতভাবে উত্তর তদন্ত সাপেক্ষ, কিন্তু ইতিমধ্যেই শুরু রাজনীতি। দাবি উঠতে শুরু করেছে রেলমন্ত্রীর পদত্যাগ নিয়ে। পুরোপুরি রেলের দোষ, কারণ এক লাইনে 2টো ট্রেন ঢুকে যাওয়া, যে সামনে একটা এক্সপ্রেস গাড়ি আছে তার পেছনে গিয়ে মালগাড়ি ধাক্কা মারা, এটা রেল দপ্তর এর দায় অস্বীকার করতে পারে না। এবং আমার তো মনে হয় যে ইমিডিয়েট রেলমন্ত্রীর এই দায় নিয়ে পদত্যাগ করা উচিত। মন্ত্রী হিসেবে দায় এড়ানো যায় না যেমন, তেমন এটাও তো প্রশ্ন, রেলমন্ত্রী কি সরাসরি এই দুর্ঘটনার সঙ্গে যুক্ত?
এদেশ তো এখনো তেমন কোনো রেলমন্ত্রী দেখেনি যার আমলে দুর্ঘটনা ঘটেনি। পদত্যাগ যদি সমাধান হয় তাহলে 1999 সালে গাইসাল দুর্ঘটনার দায় নিয়ে পদত্যাগ করেছিলেন তো নীতিশ কুমার। বন্ধ করা গিয়েছিল দুর্ঘটনা। ঠিক তারপরেই রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার আমলেও দুর্ঘটনার নেহাত কম নয়। জ্ঞানেশ্বরী দুর্ঘটনার ভয়াবহতা মনে পড়ে। রেলমন্ত্রী লালু প্রসাদ যাদবও পারেননি রেলকে দুর্ঘটনা মুক্ত রাখতে। রেলমন্ত্রী সুরেশ প্রভুকে মনে পড়ে যে বিজেপি সরকারকে কাঠগড়ায় তুলতে ব্যস্ত বিরোধীরা, সেই বিজেপি সরকারেরই রেলমন্ত্রী। দুর্ঘটনার দায় নিয়ে পদত্যাগ করেছিলেন তিনিও। বন্ধ হয়েছে নাকি দুর্ঘটনা? যে দুই রেলমন্ত্রীর পদত্যাগের কথা বললাম, দুজনেই কিন্তু সেই বিজেপি সরকারেরই রেলমন্ত্রী। তবে কোনো ক্ষেত্রেই পদত্যাগে আসেনি কোনো সমাধান। রেলকে কাঠগড়ায় তুলে সমাধান আসা সম্ভব কি আদৌ? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যখন খবরও পাইনি, তখন থেকে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন যথেষ্ট অ্যালার্ট ছিল এবং সকাল 9টা থেকে আমি নিজে মনিটরিং করেছি। অ্যাডমিনিস্ট্রেশনটা যদি এত ল্যাক অফ নেগলিজেন্স, এত ল্যাক অফ নিউসেন্স হয়, রেলে বারবার অ্যাক্সিডেন্ট, আপনারা জানেন এর আগেও গাইসাল ইনসিডেন্ট হয়েছিল, যেটা মনে রাখবেন। অ্যান্টি কলিউশন ডিভাইস আমি যখন রেল মিনিস্টার ছিলাম তখন করেছিলাম। যদি ড্রাইভারও ঘুমিয়ে পড়ে অ্যালার্ম দেবে, দুটো ট্রেন কাছাকাছি চলে আসলে আটকে দেবে। রেল মিনিস্ট্রিটা আছে, কিন্তু রেলের সেই আগের যে মাধুর্য সেটাকে নষ্ট করে দিয়েছে। নিশ্চিতভাবেই প্রশ্ন করার সময় বুলেট ট্রেনের স্বপ্ন দেখা দেশে কেন সিগন্যাল বিভ্রাটের প্রশ্ন উঠবে? কেন এখনো সব জায়গায় ইন্টারলকিং এর কাজ শেষ হয়নি? পেপার লাইন ক্লিয়ারেন্স, যা একেবারেই কোনো না কোনো স্টেশন ম্যানেজারের উপর নির্ভর, যে ব্যবস্থায় ভুল হতেই পারে, সেই ব্যবস্থা এখনো কোথাও না কোথাও রয়েই যাবে কেন? কেন স্বয়ংক্রিয় সুরক্ষা কবচের কাজ শেষ হয়নি? কেন দুর্ঘটনার ভয়াবহতা কমায় যে LHB কোচ, তার ব্যবহার বাড়বে না? আর এখানেই প্রশ্ন পদত্যাগের দাবি, রেলমন্ত্রীকে কাঠগড়ায় দাঁড় করানো। এখানে খানিক জনমোহিনী রাজনীতি সম্ভব বটে, কিন্তু সমাধান সম্ভব কোন পথে? আমার আমল তোমার আমলের জিগির তুলে রাজনীতির হামবাড়াই সত্যিই প্রয়োজন, নাকি সত্যিই দুর্ঘটনা আটকাতে অভিজ্ঞতার একজোট হওয়া আশু প্রয়োজন? রিপাবলিক বাংলা। আজকের বিতর্ক শুরু করবো। আপনাদেরকে জানিয়ে রাখি যে ইতিমধ্যেই ঘটনাস্থলে যেরকম রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব পৌঁছেছিলেন এবং তারপর হাসপাতালে আহতদের যাদের চিকিৎসা চলছে দেখতে গিয়েছেন, ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রীও পৌঁছে গিয়েছেন। তিনি হাসপাতালে ঢুকেছেন। আপাতত আহতদের চিকিৎসা কিভাবে চলছে বা তাদের সঙ্গে কথা বলা, তাদের কাছ থেকে বিবরণ শোনা ইত্যাদি, সেগুলি তিনি শুনছেন বা দেখছেন। যে কোনো মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় ভিতর থেকে বেরিয়ে এসে, এটা দেখছেন তার ঢোকার ছবি, বেরিয়ে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হতে পারেন। তার বক্তব্য নিশ্চয়ই আপনাদের শোনাবো। কিন্তু অশ্বিনী বৈষ্ণব হন, মমতা বন্দ্যোপাধ্যায় হন, সুকান্ত মজুমদার গিয়েছেন, বিজেপির রাজ্য সভাপতি বা রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস নিয়ে যাচ্ছেন। তাহলে যে যখনই যাচ্ছেন না কেন এবং যাই বলুন না, যে কথাটা শুরুতে বলেছিলাম, নটি প্রাণ আর ফিরবে, আর তা নিয়ে রাজনৈতিক তরজা, তা কি নতুন করে কারো প্রাণ ফেরাবে, নাকি রেল দুর্ঘটনার সম্ভাবনা কমাবে, আশঙ্কা কমাবে? আমি আসবো আজকের বিতর্কে। প্রথম প্রশ্ন নিয়ে আমার প্রথম অগ্নিবাণ। প্রাণের দামে রাজনীতি বন্ধ হবে কবে? যে কোনো দুর্ঘটনা এবং বিশেষ করে রেল দুর্ঘটনা, প্রাণের দামে রাজনীতি বন্ধ হবে কবে?